নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। বেশ কনকনে ঠান্ডা পড়েছে, আর এই কনকনে ঠান্ডায় আমার মনে হয় প্রায় প্রত্যেকেই রাত্রেবেলা রুটি বা পরোটা খেতে পছন্দ করছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের রাত্রে রুটি পরোটা বা ভাত দিয়েও এটা খেতে পারেন অবশ্যই। সেই রকমই ঝাল ঝাল করে ফুলকপির একটা একদম শুকনো শুকনো রেসিপি, যেটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর এই শীতের রাত্রে কিন্তু জমে যাবে। চলুন কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক। আজকে ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলগুলোকে খুব বেশি কিন্তু ছোট করে কাটিনি, বেশ একটু মাঝারি টুকরো করে রেখেছি। আর তার সাথে নিয়েছি আলুর টুকরোগুলোকে এই রকম লম্বা টুকরো করে কেটেছি। আর লাগছে এখানে আমার পেঁয়াজ, একটু ছোট সাইজের যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলোকেই কিন্তু আমি এখানে নিয়েছি। রান্নাটা শুরু করব। তেল গরম করে নিয়ে প্রথমে আমরা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না, কারণ তাহলে কিন্তু পেঁয়াজের এই পাটগুলো খুলে যাবে রান্না করতে করতে। তাই হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকেও কিন্তু পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু কোনো রকম লবণ দেবেন না, তাহলে কিন্তু জলটা ছেড়ে যাবে, পেঁয়াজ টমেটো এগুলো বেশি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে এবার আমরা কেটে নেওয়া ফুলকপির ফুলগুলোকে দিয়ে দেব, আর একই সাথে আলুর টুকরোগুলোকেও দিয়ে দেব। এবার এই ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নিতে হবে, তবে এই রান্নার জন্য কিন্তু ফুলকপি আলু কোনোটাকেই আমাদের বেশি ভাজলে হবে না। হালকা করে একটু ভেজে নিচ্ছি মিনিট 2 মতন, যাতে ফুলকপি আলুর কাঁচা গন্ধটা চলে যায়। একটু যদি আমরা এরকম না হালকা করে ভেজে নিই, ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা খেতে কিন্তু ভালো লাগে না। হালকা করে ফুলকপি আলুকে একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের বেটে নেওয়া টমেটো, পরিমাণ মতন লবণ হলুদ, আর এখানে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আগেই বলেছি রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হবে, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি আমার স্বাদ মতন এখানে ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন। এবার আমরা এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ফুলকপি আলুকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর ব্যবহার কিন্তু এই রান্নায় হবে না। দিচ্ছি এখানে 1/2 চামচ আদা বাটা আর 1 মুঠো মটরশুঁটি। স্বাদ মতন মিষ্টিটাকেও আমরা একই সাথে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। এই রকমই কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটাকে একটু হাতে সময় নিয়ে করতে হবে। একটা ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে এবার রান্নাটাকে করতে হবে। দেখুন আমি 3-4 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে একটু এই ফুলকপি আলু সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি। আগেই বলেছি রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে। তাই একটু হাতে সময় নিয়ে একটু ধৈর্য ধরে কম আঁচে রেখে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি রান্নাটাকে করছি। দেখুন আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ভেজে নেওয়া পেঁয়াজ আর টমেটো। যখন ফুলকপি আলু মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু এখানে পেঁয়াজ আর টমেটোটাকে দিতে হবে। খুব বেশি আগে দিয়ে দিলে পেঁয়াজ বা টমেটো কিন্তু গলে যাবে, এগুলো কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। তাই যখন 80% মতন আলু ফুলকপি সেদ্ধ হবে, তখনই পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। দেখুন আমি কিন্তু রান্নাতে 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি, একদম জল ছাড়া রান্নাটাকে করেছি। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে দেখে নিচ্ছি আলু ফুলকপি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা রান্নাটা ঠিক এইভাবে একটু হাতে সময় নিয়ে লো ফ্লেমে রেখে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব আর সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এই রান্না কিন্তু আমাদের একদম রেডি। শীতের রাতে গরম গরম রুটি বানান
আর এই রকম একটা ঝালঝাল ফুলকপির রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখুন। বাড়ির সকলে কিন্তু রেসিপিটা তৃপ্তি করে খাবে। তাছাড়া ভাতের সাথেও কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই ফুলকপির ঝালঝাল শুকনো শুকনো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।